আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। যে লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি লেসন হতে যাচ্ছে আজকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সেটা হচ্ছে মেক এসবি। আমি প্রথমেই বলেছিলাম এসবি ইকুয়াল টু সামবডি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, মেক সামবডি বয়েল অথবা মেক সামবডি ভেরি অ্যাংরি, কাউকে খুব রাগানো। আচ্ছা, মেক সামবডিজ ব্লাড রান কোল্ড, কাউকে ভীষণ ভীত করা বা ভয় দেখানো। সামবডিজ ব্লাড ইজ আপ, রেগে মাথা গরম মানে কারোর সাথে ঝগড়া বা মারামারি লেগে যাওয়া, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয় ফ্রেজটি। রান ইন ওয়ান্স ব্লাড অর্থ হচ্ছে রক্তে কিছু বিদ্যমান থাকা, মানে দেশপ্রেম বিদ্যমান, এরকম একটা হতে পারে যে এই রক্তের মধ্যে এটা চলছে, তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতা চলছে বা বিশ্বাসঘাতকতা তার রক্তের মধ্যে রয়েছে, এরকম একটা অর্থ, বা দেশপ্রেম তার রক্তের মধ্যে রয়েছে, এরকম প্রকাশ করতে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। তো চলুন এর ব্যবহার শিখে নিই আমরা। প্রথমটি আসে মেক সামবডিজ ব্লাড বয়েল, আর মেক সামবডি ভেরি অ্যাংরি, কাউকে রাগানো। তোমার খারাপ আচরণ আমাকে প্রচন্ড রাগিয়েছিল। তোমার খারাপ আচরণ হচ্ছে ইউর ব্যাড বিহেভিয়ার। কাউকে করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে, মেক সামবডি, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, প্রয়োজন হিসেবে ভার্ব হতে পারে। কাউকে কোনো কিছু করা, আমাকে প্রচণ্ড রাগিয়েছিল, তাহলে কি হবে ইউর ব্যাড বিহেভিয়ার মেড, যেহেতু আমাকে করেছিল লল এলাম, সেই জন্য একটা ভার্ব টু, মাই ব্লাড বয়েল, মানে আমার রক্ত টকবক করছিল, মানে আমাকে রাগিয়ে দিছিল। অথবা ইউর ব্যাড বিহেভিয়ার মেড মি ভেরি অ্যাংরি, এটা হবে। আশা করি বুঝাতে পেরেছি। আরেকটা হচ্ছে এখন মেক সামবডিজ ব্লাড রান কোল্ড, কাউকে ভীষণ ভীত করা বা ভয় দেখানো। অন্ধকারে তোমার উপস্থিতি আমাকে ভীষণ ভীত করলো বা আমার গা ঠান্ডা করে দিল, মানে দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে, গা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তোমার উপস্থিতি অন্ধকারের ইংরেজিটা হচ্ছে, এই অন্ধকারের ইংরেজি হচ্ছে ইন ডার্কনেস, এটা প্রথমে দিতে পারি, এখানেও দিতে পারি। ইউর প্রেজেন্স মানে তোমার উপস্থিতি ইন ডার্কনেস কি করেছে, আমাকে ভীত করেছে। হ্যাজ মেড মাই ব্লাড রান কোল্ড, এই মাইটা হচ্ছে কাকে, আমার, সেই জন্য এইখানে মাই আসলো। আশা করি বুঝতে পেরেছি। এখন সামবডিজ ব্লাড ইজ আপ, রেগে মাথা গরম, ঝগড়া করে কথা। তাকে রাগিও না, কারণ তার এখন পায়ে রক্ত মাথায় উঠেছে, এই সেন্সে এটা। ডোন্ট মেক হিম অ্যাংরি, এটা হবে ডু নট মেক হিম অ্যাংরি, তাকে রাগান্বিত করিও না, কারণ বিকজ হিজ ব্লাড ইজ আপ, তার পায়ে রক্ত মাথায় উঠে গেছে, তো সে প্রচন্ড রেগে গেছে। আচ্ছা, এখন আসি রান ইন ওয়ান্স ব্লাড, রক্তে বিদ্যমান থাকা কিছু একটা। আচ্ছা, দেশপ্রেম আমার রক্তের মধ্যে বা আমার রগে আছে, তাহলে কি হবে, প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, এই প্যাট্রিয়টিজমের অর্থ হচ্ছে দেশপ্রেম, কি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট দেখানো হয়েছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এস যোগ হয়েছে। তা প্যাট্রিয়টিজম রানস ইনটু মাই ব্লাড, আমার রক্তে দেশপ্রেম রয়েছে। তা আশা করি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের লেসনটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।